মুরিদানের কাছটাই যারা বড় বড় মুরিদান যারা হইয়া তাদের বীরভক্ত এরার কাছটা কি আপনার গরু ছাগল চাউল ডাল তেল বিয়ার মরিচ আপনার 1 লাখ 10 লাখ দিনে 1 লাখ 25 লাখ কালেকশন মাদ্রাসা লাগে তাই 10 টাকা 2 টাকা 2.5 টাকা ছাত্র পড়াইবার ক্ষমতা নাই পীর সাহেবের উচ্চালে সব দিয়া হলে সুন্নত রক্ষা হইতো না ইসালে সব পুরুষ দিয়া হলে সুন্নত রক্ষা হইতো না ইন্নাল হামদুলিল্লাহ আল্লাযী লা নুসনি আলাইহি হাক্কা সানাই ولا نحمده حق حمده وإياه نستعين وإياه نستهدي ونصلي ونسلم على رسوله النبي الأمي الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين قال رسول الله صلى الله عليه وسلم يا أيها الناس تركت فيكم ما من أخذتم به لم تضلوا كتاب الله وعترتي أهل بيتي قال الله تعالى مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا مولانا محمد وعلى آله وصحبه وسلم সম্মানী আজকে উত্তর পূর্বাঞ্চল আহলে সুন্নাত ওয়াল জামাত মহাসম্মেলনের সম্মানী সভাপতি সাহেব এবং সর্বস্তরের উলামায়ে কেরাম গুণী জ্ঞানী সম্মানী শ্রোতাবৃন্দ পর্দানিশীন আল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহুর অশেষ অগণিত শুকরিয়া যিনি তার পিয়ারা হাবিব আকায়ে দুজাহান তাজদারে মদিনা সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরণার্থে আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের উপরে আজ পর্যন্ত কায়েম রাখছেন তাই পাক পরওয়ারদিগার আলমের শুকরিয়া আদায় করি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আমরা দুরূদ শরীফ বিজিয়া সংক্ষিপ্ত আলোচনা আপনার সামনে রাখতে চাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইয়া গেছেন আমি তোমাদের মধ্যে দুইটা জিনিসে চাইয়া যাইয়ার যতদিন পর্যন্ত সেই দুই জিনিসে তোমরা শক্তভাবে ধরিয়া রাখবা ততদিন পর্যন্ত তোমরা হকের উপরে প্রতিষ্ঠিত থাকবা হকের উপরে কায়েম থাকবা যেদিন এই দুইটাতে তোমরা সরিয়ে যাবে গিয়া বা দুইটার মাঝে একটাতেই সরিয়ে যাবে সেদিন তোমাদের মধ্যে হক আর মিলত নাই তাই আমার ভাই হল বুজুর্গ হল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইছেন বনি ইসরাইলের মধ্যে আপনার 72 গ্রুপ হইছেন আমার উম্মতের মধ্যে 73 গ্রুপ হইবা তার মাঝে এক গ্রুপ হক থাকবা বাকি সব না হক হইবা সেই এক হক গ্রুপরে বরবাদ করবার লাগি দল উপদল এক নয় দুই নয় শত নয় হাজারো হাজার দল হল হইবা যারা নানান পথ নানান মত নানান হালত এই জমিনের মধ্যে আরম্ভ করবা যুক্তি উক্তি আপনার ব্যবহার আচরণ তাদের বহুত অন্যরূপ থাকবো মানুষ দেখিয়া তাদের অনুসারী হইবা আখের তারাও বেহদগামী মানুষেরও বেহদগামী করবা সেই বেহদগুলাটাকে রক্ষা করার জন্য উলামায়ে আহলে সুন্নাত ওয়াল জামাত আহলে হক অতীতই ছিল আইজও আছেন যারা বর্তমান আমাদের সম্মুখে হক জিনিসটা ধরিয়া রাখার লাগিয়া হকের উপরে মানুষকে সঠিকভাবে রাখার লাগিয়া সময় দিয়া টাইম দিয়া পয়সা দিয়া মেহনত দিয়া আপনার পরামর্শ দিয়া চেষ্টা চালাইয়া যাইরা আমরা সর্বপ্রথম তাদের জন্য দোয়া করি আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে যারা আমাদের জন্য হকের উপরে রাখতে গিয়া চেষ্টা করিয়া এই জমিন ছাড়িয়া গেছেন তাদের কবরে আল্লাহ জান্নাতের বাগিচা বানাই দেখুয়া আর যারা আইজও আমাদের জন্য হকের উপরে রাখতে গিয়া জান মাল ধন সম্পদ সবকিছু বিসর্জন দিয়া চেষ্টা করছে আছেন তাদের ইহকাল এবং পরকালে মঙ্গলময় করিয়া দেখুয়া আমি আপনার সামনে বিশেষ করে কয়েকটা মাত্র তুলিয়া ধরতাম চাই ওয়াজ হিসাবে মাতার ইচ্ছা নাই আমি যে নিজে নিজের প্রতিষ্ঠিত তা করার ইচ্ছা নাই আপনার সামনে দরিয়া দিতাম চাই আবর্জনায় আমরা বেরছি আরো বেরতেও আছে প্রথমে দল উপদলে আমরা বেরের আর দ্বিতীয়ত আমরা গরুর উন্দুরে আমরা শেষ করে যার কারণে আমি কয়েকটা মাত আপনার সামনে পয়লা তুলিয়া ধরতাম চাই সর্বপ্রথম ইয়া তাকলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইছেন আপনার সিদ্দিকিন বা সিদ্দিকিন পত্রে অনুসরণ করবার লাগিয়া তাই সিদ্দিকিন যারা অতীতে ছিল সেই সিদ্দিকিনের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইছেন আমার বাদে তুমি তাই ইত্তেবা করিও খার হযরত ওমর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বা সাহাবায়ে কেরাম অন্য হাদিস শরীফের মধ্যে আইছে আসহাবি কান নুজুম বিআইহিম ইহতাদাইতুম আমার সাহাবায়ে কেরাম সমুদ্রের আসমানের নক্ষত্র যে কোনো একজনকে অনুসরণ করলে তুমি তাই সঠিক পথ হেদায়েতের পথ পাইবা
আমাদের বিপরীতে যারা আছে ভিন্ন দল উপদল, ওরার মাঝে একগুলোর মতামত হইয়া থাকলো সাহাবায়ে একরাম সব সত্যর মানদণ্ড আসলা না, খেউরে মানা যাইব খেউরে যাইতো না। যেমন হযরতে উসমান গনির বিপক্ষে গিয়া এখন পৃথিবীর মধ্যে একটা বড় দল, 73 দলের মধ্যে এক বড় দল হইয়া থাকলো যারা হযরত উসমান গনির খেলাফত রে বা হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু সত্যর মানদণ্ড হিসেবে মানেন না, মানছে না, মানতেও নাই। ঠিক তদ্রুপ হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহু আপনার শ্রেষ্ঠ একজন খলিফার মধ্যে একজন ছিল, যার বিপক্ষে কিছু মানুষ গিয়ে এরা মুসলমান সবকিছু মানে, হাদিসও মানে, কোরআনও মানে না হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত, যার কারণে ওরাও মুসলমানের অন্তর্ভুক্ত, তারা নিজে নিজেরে দেখায় আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হিসাবে হযরত আলীর বিপরীতে যারা আছে এরা কেউ মুসলমান নয়। ঠিক তদ্রুপ হইয়া থাকলো আমরা আস্তে আস্তে এই পৃথিবীর মধ্যে একগুলো মানুষ যেমন আছে তকদির বিশ্বাস করে না, তকদিরে বিশ্বাস করে না, যাও আল্লাহর হুকুম তা মানিয়ে নেয়, তকদির বিশ্বাসী নাই। তকদির বিশ্বাসী ফরজ আছে যারা মানছে না, এরা হয়তো মানে সুন্নি মানুষ আমরা যারা আছি মুসলমান মানিয়ে নিতে পারি না। নমাজও করে, রোজাও রাখে, হজও করে, যাকাতও দেয়, যাই কি দল উপদল কিতাব লাগি হয়েছে এই মাতগুলা ছাড়িয়া মূল মাত্রার মধ্যে কোরআনে করিমের একটা অক্ষর যদি কেউ পরিবর্তন করে তাহলে এই মানুষ তাহরিফে কোরআন, হে কুফরি করছে, তার পিছনে নমাজ হয় না, হেও মুমিন না, তার পিছনে নমাজ পড়লে মুমিনের নমাজ হইতো না। আপনি আমি সারা জীবন আমরা ছোটটাই দেখে আইছি, একগুড়া মানুষের দোয়াদরে জোয়াদ বানাইয়া আজীবন করছে, আজ 20-30-50 বছর। সুন্নি উলামায়ে কেরাম হলে তার মোকাবিলা করার কারণে এখন বিশ্ব মিডিয়ার মাধ্যমে সারা জানিয়া যত দোয়াদ বন্যওয়ালা আসেন হাবুলির মুখে দোলা হামাই গেছে, একটাই ওখানে জব কোনো করতে চাই না। যদি আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কেরামে আটটা কি লড়াই করিয়া আইতা না, আইজ আমরা এই জমিনের মধ্যে জোয়াদ বন্যওয়ালা মানুষের কোনো সীমা থাকতো না। ঠিক তদ্রুপ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইশক এবং মহব্বত না পারলে মানুষ মুমিন হয় না। আমরা এলাকার মাঝে দেশ তালাশ করি দেখো কোয়া নমাজ রোজা তার নাম ইমানদারি নাই, ইমানদারি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতের নাম। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত দেখাইতে আমলের প্রয়োজন হয় না, যে মানুষে মহব্বত দেখাইব তার অটোমেটিক নেক আমল হয়ে যাব। নবীর প্রতি মহব্বত দেখাইতে হইলে আমল ছাড়া মহব্বত দেখানি যায় না। যদি আমার মধ্যে এমন কোনো মানুষ বা আমার দল অনুসারী এমন কোনো মানুষ থাকে তার দাড়ি থাকে না বা তার মান্নার ইয়ত আছে না, সুন্নতি এক কাম করছে না, এর কারণে আল্লাহ রসুলের মহব্বতই তারা হরানি যায় না। আমরা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত অন্তর দিয়ে মানুষের দেখাইয়া থাকে। যখন ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা স্লোগান দেয়, তখন প্রকৃত মুমিন যারা তার দিলে কইবারে আপনার শান্তি বিরাজ করিয়া থাকে। নামাজ পড়িয়া দিলে আর প্রকৃত মুমিনের শান্তি পায় না, যে শান্তিটা আল্লাহ রসুলের সালাত ও সালামের মাধ্যমে পাইয়া থাকে। তাই আপনি একগুলো মানুষ ইয়া নবী সালাম আলাইকা এটা করে দিলে শিরক হয়ে যায়। দীর্ঘদিন আলোচনা করছে, দীর্ঘদিন আলোচনা ছিল যে ইয়া নবী সালাম আলাইকা বা নামাজের সালাতের মধ্যে আসছে না তো আলান নবী কইতে সময় তার মারাত্মক আপনার বেমারে দেখা দিত। আইজ আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কেরামে জায়গায় জায়গায় এই জাতীয় আলোচনা হল, জায়গায় জায়গায় এই আকীদার প্রতি আপনার রাখার বদৌলতে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন দাঁড়াইয়া যে কোনো জায়গা মাইক সহযোগে ইয়া নবী সালাম আলাইকা হইলে আপনার কুকুর বা মুশরিক গালি দেনেওয়ালা মানুষ এমন কেউ দেখা যায় না। যদি উলামায়ে আহলে সুন্নাতের চেষ্টা থাকতো না, আইজ হয়তো আল্লাহ রসুলের দাঁড়াইয়া ইয়া নবী সালাম আলাইকা হওয়ার মতো আমরা ক্ষমতা থাকতো না। মাত আমার লম্বা হয়ে যার হঠাৎ শেষ হয়ে যাব গিয়া। আমরার মাঝে নানান নমুনার বেমার আইছে, দল আমরা আহলে সুন্নাতের মাঝে ভিন্ন হইতে পারে, কেউ বেরেলি হইতাম পারি, কেউ রামপুরি হইতাম পারি, কেউ ফুলতলি হইতাম পারি, কেউ বিস্কুটি হইতাম পারি, কেউ আপনার বাস স্ট্যান্ডি হইতাম পারি। এর কারণে আমরা আকীদা বদলিছে না, ফির বদলিতে পারই, ফিরর তরিকা বদলিতে পারে, সুন্নাত বদলিছে না। এটার মাঝে রেশিয়া নিয়া হিংসা মনোভাব নিয়া আমরার মাঝে দলবদ্ধ হইলে আইজ না কিছুদিন বাদে আমার ছেলে ওই লানির মাঝে টাকা সম্ভব হইতো না, আপনার ছেলেও না। গতিকে আমরা মাঝে সবচেয়ে প্রয়োজন আমরা ঐক্যবদ্ধ হওয়া। দল আমরা ভিন্ন হইতে পারে, আমরা ভিন্ন তরিকতের ভিন্ন হইতে পারি, আমরা আপনার ভিন্ন ভিন্ন সাইট নিয়ে চলতাম পারি, সুন্নিয়তের দিক দিয়ে রামপুরি বেরেলি দেখাইতাম পারি। এর কারণে আমরা আহলে সুন্নতের ভাগ করতাম পারি না। আমরা যতদিন পর্যন্ত ঐক্যবদ্ধ আমরা মাঝে হইতো নয়, ততদিন পর্যন্ত এই সুন্নিয়ত মানুষের সামনে বিরাজ করা সম্ভব হইতো নয়। এজন্য আমি সকল বইলা চাইছি, আমরার মাঝে যে ভিন্ন ভিন্ন ফির তরিকত আরম্ভ হয়েছে, আগলা আমিও ফির সাহেবের মুরিদ, আমি আপনার আহলে সুন্নাত ভবির হইলে আমি আছি, এই ফির না হইলে আমি নাই। ওই জিনিসটা দয়া করি আমরা বাদ দিয়া প্রত্যেক মানুষ আমরা যাতে সুন্নিয়তের খাতিরে, আকীদার খাতিরে, ইশক মোহাম্মতের খাতিরে আমরা সব যাতে যার যার পীরের বক্তব্য কি অসুবিধা নাই, কিন্তু সুন্নিয়তের খাতিরে সব যাতে এক মঞ্চের মধ্যে দাঁড়াই যাই। আমরা রেখে ধাক্কা মারি হরাইতে পারতো নাই। যারের বাস আমরা দেখা চতুর্দিকে চিত্রিকের তুগানে যখন চিত্রাইলায় ইজার মালিককে খাটিয়া ভালাই দে। আমরা যেভাবে চিত্রিতে আছি হিংসার বশীভূত হইয়া, কেউ আমরা বড় আলিম নিজে নিজের বড় আলিম মনে করছি,
সুন্নিয়তের আহলে সুন্নাতের মহাসম্মেলন হিসাবে দুঃখ প্রকাশ করতে আছি আমি আমারে বড় আলিম ভাবিয়ার আমার চোখে আর খেয়ে বড় আলিম দেখি না, যার কারণে আমার হকলে মানিয়া নেন না। আমি আমারে বড় বুজুর্গ দেখি, আমার তাকি আর বড় বুজুর্গ দেখি না, যার কারণে সুন্নিয়তের অন্যান্য মানুষে আমারে মানিয়া নেন না। তাই আমরা দলবদ্ধ হওয়ার কারণে এই হিংসা হিংসি ঠেলাঠেলি ধাক্কা ধাক্কির বদৌলতে আমাদের বেইজ্জতি চরম সীমা পৌঁছে। এখনো বরাক বেলি নয়, গোটা নর্থ ইস্ট যদি তালাশ করা যায় 60% মানুষ হইলে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার মানুষ। তাই আমরা ডাক দিলে লক্ষ লক্ষ মানুষ জমতো। আমরা এই আপনার পীর বুঝায়, আমরা এই আলিম বুঝায়, আমরা এই হিংসায় দলবদ্ধ করি, আমরা সবকিছু নেস্তনাবুদ করিলার। তাই আমি আপনার কাছে আবেদন রাখতাম চাই, জান জানের বিষয় বাকি বার হইল সুন্নিয়তের খাতিরে বুঝাইন সব যাতে এক মঞ্চ হয়ে দাঁড়াই যায়। ঠিক আমি আপনার সামনে আরেকটা মাত তুলিয়ে দেখতাম চাইছি, আমরা এই বীর বুঝাই নষ্ট করে ভিন্ন ভিন্ন জায়গা মাদ্রাসা শেষ করে নিছি ভাই, ভিন্ন ভিন্ন জায়গা নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, আল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি মাঠের মধ্যে আসলাম, আমরা এই আবর্জনা না দমন হওয়া পর্যন্ত আমরা শান্তি নাই। আমরা মরণের ঘরে এই জমিনের মধ্যে কিছু মানুষ এমন আইবা যারা আমরা জিয়ারত করতে দিতে নাই। আপনারা দেখতে পাইতে ভিন্ন ভিন্ন জায়গার মাঝে অন্যান্য দলের মতদর্শী যারা আছে জিয়ারত কবরের মধ্যে হইলা যাইতে চায় না, যদি যায় তে তার বাবর সামনে দিয়ে ফুটকি ফিরায়, তার ফিস মাঝে তার বাপ বাজুবাই দে কিতা বলে দোয়ার কিবলা হইয়া থাকলে বলে আপনার বৈতুল্লাহ বেওকুফানো বুঝে না। নমাজের কিবলা একমাত্র হইয়া থাকলো খাস বৈতুল্লাহ শরীফ, দোয়ার কিবলা হইয়া থাকলো বৈতুল মামুর শরীফ। যে কোনো সময় যে কোনো জায়গায় যে কোনো স্থানে দোয়া করতে হইলে যেবা ইচ্ছা উপায় করা যায়। যদি যাইতো না তাহলে ফজর আর আসর নামাজের বাদে মাসলা তাহুই যাইতো না। ফজর এবং আসরের বাদে ইমাম সাহেব মসজিদে যখন পূব মুখে দক্ষিণ মুখে ফিরে যায়, ইকানোর মধ্যে কিবলা বিষয় নানি ই জায়গা কিবলা বিষয় না। নামাজের ফজর আসরের বাদে প্রত্যেক মসজিদের ইমামে তাহলিল করিয়া দোয়া করেন, এটা মুস্তাহবাবিয়াও নেই, জানিয়াও নেই, মানিয়াও নেই। ইকানো কিবলা ফিরে না। আর বাবর কবর জিয়ারত গেলে আমার বিশ ফিরানি লাগে, কিবলা নষ্ট হয়ে যায় গিয়া আস্তাগফিরুল্লাহ, এরা আমরা ধ্বংস করতে নিয়ে না। পয়লা জিয়ারত বন্ধ, 2 নম্বর যদি যায় তাহলে ফিস ফিরাইয়া জিয়ারত করে। জিয়ারতের শর্ত হইয়া থাকলো আমনা সামনা। উলামায়ে আহলে সুন্নাত ওয়াল জামাতে দীর্ঘদিন করে চেষ্টার ফলে এখন কিছু জায়গা বন্ধ হয়েছে, খবর মুখা জিয়ারত করে। যদি সুন্নিয়ত থাকে না তাহলে আমরা জিয়ারত বন্ধ, জিয়ারত থাকতো না। আল্লাহর বন্দেগণ আমি ফিরিয়া রোহন মাতিয়া আহলে সুন্নাতরে কায়েম রাখতে হইলে আমরা মাদ্রাসাগুলোরে কায়েম রাখার দরকার আছে। মাদ্রাসা যদি থাকে না, রীতিমতো উলামা আপনার সৃষ্টি হই না, তাহলে সম্মেলন দিয়া আর মকিয় দিয়া কোনো অবস্থায় সুন্নিয়ত টিকাই রাখা হইতো না। একদিকে সরকার মাদ্রাসাগুলা বন্ধ করার চেষ্টা করছে, ভিন্ন ভিন্ন নমুনা মাদ্রাসাগুলা বন্ধ হইতে আছে। অবশ্য আমি সরকারকে সাধুবাদ জানাই, কালোর তলে বিলের তলে নালার তলে মাদ্রাসা, ছাত্র 3 জন মেসাব 9 জন বোর্ডিং নাম দিয়া হরুতারে দিয়ে খালি বিক করানি সমাজের একটা কুসংস্কার আরম্ভ হয়েছে। জায়গায় জায়গায় বোর্ডিং বলা মাদ্রাসা, 6 জন 9 জন 18 জন ছাত্র, তার মাঝে পড়াশোনার এমন মাত্রা নাই। আর আপনার কি বলে ছাত্র দিয়ে খালি বিক করানি করে করে শরম লাগে দিয়ে উপযুক্ত মাদ্রাসা না আপনার ছাত্র পড়াইলে এরা সারা ছাত্ররে সারিয়া দিতে বা পড়াইতে শর্মের মোকাবিলা। কারণ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সর্বস্তরের সর্বজাতির দেশ। আপনার মুল্লাম আলিমানা সুরত লইয়া গড়ে গড়ে বিক করতে আছে, সামান্য সামান্য আপনার চাউলের ডাইলে লাগিয়া নাম কিতা বলে ইসলামের খেজমত। যে ছাত্র বিক করে ভিক্ষা করা ইচ্ছে ইগিয়ে আপনার দিন রক্ষা করা হিপ সামনে। যার কারণে হইলে আমি মেসেজ এটা দিতাম চাই, উপযুক্ত মাদ্রাসা যারা আছে তার পিছনে মেহনত করা দরকার। আর সরকারের যে পদক্ষেপ নিচ্ছে আপনার যৌথ মাদ্রাসাটি ছাত্র নষ্ট করা, সরকারের সাধুবাদ জানানো দরকার। ঠিক আমি তদলঙ্গের সঙ্গে বলতাম চাই, এমন কিছু বীর হিসাবে আমরা আহলে সুন্নাত মুসলিমের মধ্যে যারা আপনার বিরাকির নামে ইসালে সব উরুসের নামে মুরিদানের কাছটা যারা বড় বড় মুরিদান যারা হইয়া তাদের বীর ভক্ত, এরার কাছটা কি আপনার গরু ছাগল চাউল ডাল তেল বিয়ার মরিচ আপনার 1 লাখ 10 লাখ দিনে 1 লাখ 25 লাখ কালেকশন। মাদ্রাসা গেলে তাই 10 টাকা 2 টাকা 2.5 টাকা ছাত্র পড়াইবার ক্ষমতা নাই। ইরসাবর উসালে সব দিয়া আহলে সুন্নাত রক্ত হইতো নাই, ইসালে সব পুরুষ দিয়া আহলে সুন্নাত রক্ত হইতো নাই। আহলে সুন্নাত রক্ত হইতে হইলে আলেম সৃষ্টি করা লাগবো। আর আলেম সৃষ্টি করা করতে হইলে এই ইসালে সব প্রথা উরুসের প্রথায় কালেকশনের যে ফর্মুলা আছে বন্ধ করা লাগবো। যতদিন পর্যন্ত সুন্নি জনতা আপনার বীরের পিছনে সদকা না দিয়া মাদ্রাসার বিষয়ে সদকা দেওয়া করছে না, ততদিন পর্যন্ত আহলে সুন্নাতরে আপনার পুরো শক্তিশালী করে তুলিয়া রাখতে বলা যাইতো নয়। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন আপনারা আমারে প্রত্যেকে প্রকৃত আহলে সুন্নাতের সৈনিক হইয়া জীবন কাটায়।